গুড মর্নিং। দেখো, দুবাইতে প্রচণ্ড মানে খারাপ কন্ডিশান চলছে, প্রচণ্ড বৃষ্টি যাচ্ছে, তাই ওয়েদার ওখানে। আর যেহেতু দুবাই শহরে বৃষ্টি একদমই হয় না, সবাই সেটা কম বেশি জানো তোমরা, বাট এটা বলছে 75 ইয়ার্সে এরকম বৃষ্টি হয়নি। আর যার জন্য এদের ড্রেনেজ খুব একটা ভালো নয়। এমনিতে ভীষণ ভালো শহর, ঝকঝকে তকতকে শহর একদম। বাট বৃষ্টিতে আমার অ্যাকচুয়ালি দেখো এখানে দুবাই এয়ারপোর্টের অবস্থা দেখো, প্লেন সবই যাচ্ছে বাট একদম ভেসে যাচ্ছে, শহরটাই পুরো ভাসছে। ওখানে অফিস স্কুল সব ছুটি দিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড ওখানে অ্যাকচুয়ালি অফিসের কাজে গেছে, ওদের ওখানে একটা বড় ইভেন্ট আছে, কয়েকশো কোটি টাকা ওদের পুরো মানে ইনভেস্টমেন্ট ওখানে করেছে, সমস্ত কিছু ওদের অফ হয়ে গেছে। ওদের আজকে থেকে ছিল, আমি তোমাদের ভিডিও পরপর দেবো, হয়তো গুছিয়ে দিতে পারছি না। তো দেখো একদম গাড়ি ফাড়ি সমস্ত জলে ডুবে গেছে, ওর হোটেলটায় জল ঢোকেনি, বাদবাকি সমস্ত ডুবে গেছে। ওদের ক্যান্সেল হয়ে গেল পুরো এটাই। ওর তো শনিবার ব্যাক করার কথা। খুব খারাপ কন্ডিশান, সবাই ওই রুমেই মানে হোটেলেই আছে, এবং বলছে যদি সম্ভব হয় মিটিং হবে, হয়তো কালকে মিটিং হবে। আর সবথেকে খারাপ, কয়েকশো কোটি টাকা পুরো একদম নষ্ট হয়েছে। শুধু একটা দুটো কোম্পানি না, এরকম 50,000-এর মতন কোম্পানি গেছে ওখানে। তো আমরাও খুব চিন্তিত আছি বাড়িতে। তো বললো না কোনো অসুবিধা নেই, একদম ভীষণ ভালো আছি, যেহেতু খুব বড় কোম্পানি, এদের কোনো প্রবলেম নেই। দেখো এখান থেকে এই পাইপগুলো দিয়ে জল সব সরাচ্ছে, যেহেতু এখানে বৃষ্টি আর্টিফিশিয়াল বৃষ্টি নাকি দুবাইতে হতো, তো সেহেতু সবাই মানে ড্রেনটা অত ভালো ড্রেনেজ ওখানে নেই, অল্প আধটুই আছে। তো এই দেখো এবারে মানে ও আমাকে ভিডিওগুলো পাঠাচ্ছে, আমি দেখছি, আর শুধু বলছে একটু বেরোতে পারছে না, কোথাও যেতে পারছি না, পুরো কাজ মানে একদম একটা টাইট শিডিউল ছিল ওর, সেইগুলোর থেকে সবাই রুমে আছে, আর কতক্ষণই বা ভালো লাগে। তো কিছু করার নেই, আর দেখা যাক, বলছে অনেকটা স্টেবল হয়েছে, আজকে বিকেলে হয়তো বেরোতে পারবো না। আর আমার ওখানে এক ক্লায়েন্ট আছে, সে এখানেই থাকে, সবাই আমার ভিডিওতে দেখেছে, সুমনা। তো ক্লায়েন্ট বলবো না, ও আমার ভীষণ কাছের মানুষ, ও আমাকে সমানে বলছে সোমা আমরা আছি এখানে, তোমার যখনই দাদার প্রবলেম হবে আমাদের বলবে, আমরা গিয়ে নিয়ে চলে আসবো। বাট অসুবিধা হয়নি, যেহেতু কোম্পানি সমস্ত বেয়ার করছে। তো দেখো তোমাদের একবার এই জন্য ও পাঠালো, আমার বন্ধুদের একবার দেখাই দুবাই। যারা দুবাইতে থাকো তারা তো সবাই জানো, আর যারা থাকো না তারা দেখো কি অবস্থা এখানটা। এই যে বুর্জ খলিফার সামনে এরকম পুরো ভেসে যাচ্ছে জলে। তো চলো আরও ভালো ভিডিও তোমাদের দেব। এটা আমি মানে